ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে অন্যায়ভাবে মোহাম্মদ নাহিদ হাসান নামে এক যুবককে মারপিট করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা 7টায় পীরগঞ্জ উপজেলার দেবীতলী বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহত নাহিদ হাসান পীরগঞ্জ উপজেলার হাবিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নাহিদ জানান, আমি দেবীতলী বাজারে সার ও কীটনাশক কিনে নিয়ে আসার সময় দোকানদারের সামনে শালগুড়া গ্রামের আইজুল ইসলাম হক ও তার 3 ছেলে সহ একাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথারি আমাকে মারপিট শুরু করে। এই সময় আমার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। সে সময় আমার পকেটে থাকা 17,000 টাকা ও সার এবং কীটনাশক তারা নিয়ে চলে যায়। বর্তমানে আমি পীরগঞ্জ হাসপাতালে ভর্তি আছি। আমি তাদের বিচার চাই। আমি আমার ক্ষেতের জন্য সার আনতে গেছিলাম দেবীতলী বাজারে। তখন যাওয়ার সময় আইজুর ওনার ছেলেগুলো আমাকে 3 জনে মিলে ধরে ওরকম মারধর করেছে। তখন আমাকে ওখানকার দোকানদার আমাকে আত্মরক্ষা করে। ওখান থেকে আত্মরক্ষা করার পরে ওখানকার মেম্বার আমাকে ফোন দিয়ে বললো যে আমার লোক যাচ্ছে, তো ওখান থেকে তুমি আমার লোকরা বাইর করে দিবে। বাইর করে দেওয়ার সময় তখন আমাকে রাস্তায় এসে বিলেট দিয়ে লাঠি দিয়ে খুব মারছে। তাতে আমার 3 জায়গা ক্ষত করে দিছে, গলায় টিপে ধরছে, অনেক মাথাতে বাড়ি দিছে। টাকা ছিল আমার কাছে 17,000 টাকা, আর আমার সারের গাড়িটা এখনো বাসা যায়নি। সারের গাড়িটা আমি এখনো পাইনি, অটো সহ পাই নাই আগে। আমি এটার বিচার চাই। আমার অনেকগুলো টাকা নিয়ে নিচ্ছে, আমার অনেকগুলো সার ছিল ওই অটোর মধ্যে, অটো সহ নাই আমার ছোট ভাই নাহিদ আজকে সন্ধ্যা আনুমানিক 7:30 8টার দিকে একরামুলের সারের দোকানে সার কিনতে যায়। সার কিনতে যাওয়ার অবস্থায় শালগড়ার শাহ আলম নামে একটা ছেলে আমার ছোট ভাইকে বেধড় মারপিট করে এবং ব্লেড খুর দিয়ে তাকে অনেক প্রকার আহত করে। পূর্বের একটা জেরে এই শাহ আলম নামে একটা ছেলে, শালগড়ার যে ছেলেটা শাহ আলম নামে ছেলেটা আমাদের এলাকার এক মেয়ের নির্যাতন করছে এবং 10 দিন ধরে তাকে পালায় নিয়ে যায় ঢাকায় ছিল। এটা ওই এলাকার মেম্বার সহ আমরা সহ তার সালিশ করাতে এই পূর্বের জেরে আমার ছোট ভাইকে সেখানে কাটে জখম করছে, মারছে এবং ওখানে ওপেন ডিক্লারেশন দিয়েছে যে জাহাঙ্গীরকে আমরা যেখানে পারবো সেখানে কাটে 2 ভাগ দিব। তাহলে আমার প্রাণনাশক হুমকি যদি ভবিষ্যৎ আমার জীবনের কোনো কোথাও ক্ষতি হয়ে থাকে, এটার জন্য যেন তার কাছে আমি যেন রাষ্ট্রের কাছে বিচার পাই, যেন আমার প্রাণের কোনো ক্ষতি না হয়। এবং তারা ওপেন ডিক্লেয়ার দিছে যে আমাকে যেখানে পাবে তারা কাটে 2 ভাগ দেবে। আমার বড় ভাই হয় নাহিদ হোসেন, আজকে সার নিতে যায় মাগরিবের পরে এই সারের দোকানের ওখানে সার নেওয়ার ক্ষেত্রে আগের পূর্বের ওই জাহাঙ্গীর ভাই যেটা বলছিল যে নারী একটা জের ধরে ওকে বেদম মারপিট করে এবং তাকে জখম করে দেয়। আমরা তাৎক্ষণিকভাবে সেখান থেকে আমরা ফোন পাই। আমি ঠাকুরগাঁ ছিলাম। আমরা ঠাকুরগাঁ থেকে যে বলছে ভাই আমাকে উদ্ধার করো, আমাকে এখানে একেবারে তাদের সন্ত্রাসী কায়দায় আমাকে বন্দি করে রাখছে। আমরা তখন এলাকাবাসী ছোট ভাইদেরকে নিয়ে সবাইকে আমরা তখনই সেখানে যাই। তাকে আমরা অজ্ঞাত অবস্থায় সেখান থেকে মোটরসাইকেলে তোলার পরেও তাকে বেদম মারতেছে। এলাকাবাসী বাধা করার পরেও সে মোটরসাইকেল থেকে পড়ে গেছে এক পর্যায়ে। তারপর তাকে জড়া নিয়ে আমরা গাড়িতে তুলে আমরা একেবারে তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ আমরা হসপিটালে ভর্তি করেছি এবং খুঁট টুর আমরা ওখানে ছিলাম, ডাক্তারও দেখছে, জখম করেছে বিভিন্ন জায়গায়। গলাটা ওকে প্রাণ নাশ করার জন্য গলা চিপে ধরছিল একেবারে শালো নাম ছেলেটা। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা সুষ্ঠু বিচার চাই। আমরা বাসা থেকে একরামুলের দোকানে সার আনতে যাই। ওখানে যাইয়া আমরা সার নিছি। সার নেওয়ার পরে নির্যাতন করা হয়েছে এবং খুদ দিয়ে বিলেট দিয়ে মার দেওয়া হয়েছে। আর আমার পাশে এক জাহাঙ্গীর মামা ছিল, উনি এর আগে অনেক পূর্বে যে ছিল ওই যেটার বাবদে জাহাঙ্গীরকে বলছে ওখানে যেখানে পাবো ওখানে পিস করে কাটবো এবং 3 নম্বর নোকে 3 নম্বর ইনওয়ার মানুষকে আমাকে হুমকি দিছে আমাদেরকে। তো 2 নম্বরে গেলে আমাদেরকে ধরবে, মারবে, এইগুলো বিষয় নিয়ে। আর এখন আমার ভাই যেটা বললো আমার অটোটা পাওয়া গেছে, অটো ছিল আমার, সারগুলো নাই। আমরা এটা বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন, আমার বিষয়ে অভিযোগটি মিথ্যা, তবে কোনো মারামারি হয়নি, হালকা পাতলা ঠেলাঠেলি হয়েছে। কিছুদিন আগে একটা ওই যে আমার ছেলেকে ধরে মার দিয়েছিল, ওটা তো বউ কিছু হয়েছিল, তখন ওই বন্ধ হয়েছিল, কালকে ওই ছেলে আসছিল বেরে ওই তখন বেলে ধরা মাথা কাটা কি হয়েছিল আগে বাজার। হ্যাঁ ওরা তো ভুল কথা স্যার, এগুলো তো বাজারে সময় ছিল, লোকজন তো বহুত ছিল। এই যে ঢাকাতে কি হয়েছিল বাজারে বহু লোকজন ছিল। আচ্ছা ভাই একটা ঢাকাটাকে হওয়ার পরে ওই যে লোকজন আটকে করে না ওদেরকে হারিয়ে নেয় না, ওদেরকে পাঠায় দিয়ে দিলে আমারও কথা দিল যে যা ওই যে হিসাবে কাটা তাদের গিলা পরে লাভ এটা পারাপত্তি হয়ে গেল জেলার ভিতর। এই স্যার তারগুলো তো উনি দোকানদার নিয়ে না ওদের হাওড়া দেয় না, ওদেরকে সারা গাড়ি পাঠায় দিচ্ছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।